আবার একটা অস্থিতিশীলতা সৃষ্টি করা, অস্থিরতা সৃষ্টি করা, বিভাজনের সৃষ্টি করা, বাংলাদেশকে আবার একটা জায়গায় নিয়ে আসা যেখানে গণতন্ত্র আবার ফিরে হবে। বন্ধুগণ, সেই জন্যই আজকে আমাদের যে দায়িত্ব, সবচেয়ে বড় দল হিসাবে, গণতান্ত্রিক দল হিসাবে 15 বছর আমরা যে কষ্ট করেছি, যে আত্মত্যাগ করেছি, আমার ভাই যে প্রাণ দিয়েছে, যাদের ঘরের মধ্যে থাকতে পারতো না পালিয়ে থাকতো, যারা এলাকায় থাকতে পারতো না পালিয়ে থাকতো, সেই ভাইদের সকলের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগকে সামনে নিয়ে আমরা তৈরি হচ্ছি। বন্ধুগণ, আমাদের দেশ হয়েছিল এবং খালেদা জিয়াকে 6 বছর কারাগারের মধ্যে অন্যায়ভাবে মিথ্যা মামলায় আটক করে রাখা হয়েছে। আমাদের নেতাকে মিথ্যা মামলা দিয়ে বাসিত করে রাখা হয়েছে। এমন একজন বিএনপি নেতা নাই যার বিরুদ্ধে শত শত মামলা ছিল না। আজকে 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিল। আমাদের প্রায় 1700 মানুষকে গুম করেছে। আমরা এই 24শে জুলাই এবং আগস্টে আমরা একসাথে একজোট হয়ে ছাত্র জনতা আমরা সেই ভয়াবহ ব্যাটিসকে দেশ থেকে বিতাড়িত করেছি। আবার ব্যাটিসকে দেশে ফিরিয়ে আনার জন্য নয়, আমরা তো পরিষ্কার করে ঘোষণা করতে চাই যে আমরা যেভাবে ব্যাটিসকে বিতাড়িত করতে পেরেছি, জনগণকে সঙ্গে নিয়ে একইভাবে কোনদিন যেন আবার ব্যাটিস এখানে চালু হতে না পারে তার ব্যবস্থা অবশ্যই আমরা করবো। করবো না। আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আমরা যেন ভাবে মাথা পাতা পানি পাড়ানো আদায়, তারা চেষ্টা করছে আমাদেরকে উত্তেজিত করে তাদের পাতা ফাঁদে পা দেওয়ার জন্য। আমরা উত্তেজিত হয়ে যাই, আমরা আমাদের উপর উত্তেজিত না। আমরা শান্তিপূর্ণ ভাবে গণতন্ত্রকে এগিয়ে যাচ্ছি, আমরা শান্তিপূর্ণ ভাবে গণতন্ত্র চাই। আমাদের লক্ষ্য এখন একটাই, যে বাংলাদেশে এই 26শে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। আমাদের তারেক রহমান সাহেব প্রধান উপদেষ্টার সঙ্গে লন্ডনে আলাপ করে ঠিক করেছেন, এর কোন ব্যতিক্রম হবে না। তারপর তোদের মাথা বিগড়ে গেছে যখন উপদেষ্টার সঙ্গে তারেক রহমান সাহেব নিশ্চিত করে ফেলেছেন যে এইবার নির্বাচন হবে, তখন থেকেই তাদের মাথা বিগড়ে গেছে। সুন্দরবন, আজকে একটাই অনুরোধ আপনাদের কাছে রাখবো যে আপনারা ধৈর্য ধরে সমস্ত পরিস্থিতি মোকাবেলা করবেন। নেতাদের কাছে অনুরোধ রাখবো যে আপনারা এমন গণতন্ত্রের শত্রুরা যারা আজকে তারেক সাহেবের বিরুদ্ধে বলে তারা গণতন্ত্রের শত্রু, বলে তারা গণতন্ত্রের শত্রু, তাই দেশের মানুষের বিরুদ্ধে কথা বলে। বন্ধুগণ, ভাই আসুন একটা র্যালির মধ্য দিয়ে আমরা সবাইকে জানিয়ে দিতে চাই, গণতন্ত্রের প্রশ্নে আমাদের কোন আপোষ নাই। আমরা নির্বাচন চাই, যে সিদ্ধান্ত হয়েছে সেই সময়টা দিয়ে আমরা নির্বাচন চাই। আমরা মানুষের ভোটের অধিকার ফিরে দিতে চাই, তার সব ব্যবস্থা করতে চাই, চাকরি সংস্থান করতে চাই, নতুন এক বাংলাদেশ আমরা নির্মাণ করতে চাই আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে। আমি সবশেষে ধিক্কার জানাচ্ছি সেই সমস্ত তথাকথিত রাজনৈতিক নেতাদেরকে যারা তারেক রহমান সম্পর্কে এই ধরনের অশ্লীল অশ্রাব্য কথা বলেছেন। তাই বলে আমরা তাদের বিরুদ্ধে অশ্লীল কথা বলব, এটা মাথায় রাখতে হবে আমাদের। আমরা কিন্তু তাদের বিরুদ্ধে ওই অশ্লীল অশ্রাব্য কথা বলবো না। আমাদের নেতাকে অশ্লীল অশ্রাব্য কথা বললে তার মান ছোট হয় না, ছোট হয় তারা যারা এই কথা বলে। আমরা আমাদের যে স্মার্টফোন নিরৈক্য নিয়ে বহু বছর আমাদের লাঞ্ছিত হয়েছি, নির্যাতিত হয়েছি, আমি সকল দেশপ্রেমিক রাজনৈতিক দলকে আহ্বান জানাবো, আসুন আমরা গণতন্ত্রের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে একযোগে সামনের দিকে এগিয়ে যাই। ভোটের ঘটনাকে আমরা তীব্র নিন্দা জানিয়েছি। আমরা পরিষ্কার করে বলেছি যে এই ঘটনার কোন ধাপে কোন ধরনের তার তদন্ত হতে হবে, যারা দায়ী তাদেরকে খুঁজে বের করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। বন্ধুগণ, এটা যারা করছে তারা বাংলাদেশকে ধ্বংস